চালু হওয়ার আগেই ক্ষতিগ্রস্ত এই মাদারিহাট শহরের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প 2023 সালে জানুয়ারি মাসে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর প্রায় 1.5 বছর কেটে গেছে, তৈরি হয়ে গিয়েছে ম্যানেজমেন্ট প্রকল্প। হাতির হামলায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের মুজনাই চা বাগানে তৈরি হয়েছে এই সলিড ওয়েস্ট, কিন্তু তৈরির পরেই কিন্তু উদ্বোধনের আগে হাতির হামলায় পরিকাঠামো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আদৌ কি এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু হবে সেদিকে কিন্তু তাকিয়ে বাসিন্দারা। পাশাপাশি এর লাগোয়া জায়গায় কিন্তু তৈরি হচ্ছে চা সুন্দরীর ঘর। কতটা সার্থক হবে এই সলিড ওয়েস্ট প্রকল্প সেই দিকেই তাকিয়ে মাদারিহাটবাসী। এটা যদি একটু অ্যাওয়ারনেস করে যদি এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা করা হতো তাহলে কিন্তু আরও কাজে দিত। তো একটু দূরে হয়ে গেছে, একটা মাদারিহাট প্রপার এলাকা থেকে একটা এমন জায়গায় হয়েছে যে লোকই জানে না সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা কী, ইউনিটটা কোথায় বসানো আছে কি মাদারিহাটের কিন্তু অনেকেই জানে না। ইউনিসেফ থেকে আসছিলো, ওনার কাছ থেকে আমরা বলছি যে সরকার থেকে এটা যদি গাড়ি টাড়ির ব্যবস্থা করা হোক তাহলে আমরা এটা চালু করার ব্যবস্থা করব। মাদারিহাট বীরপাড়া ব্লকে যতগুলো প্রত্যেকটা জীবিতে ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রকল্প এখনও ওই অবস্থায় পড়ে আছে এবং সেই মালগুলোকে টানানোর জন্য প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত স্বনির্ভর গোষ্ঠীদের একটা করে দুটো করে ভ্যান দেওয়া হয়েছিল। বহুদিন আগে, 1 বছর আগে ভ্যান দেওয়া হয়েছিল। ভ্যানগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, কোনো আবর্জনা সেটা আপনার ওখানে নিয়ে যাওয়া হচ্ছে না। আমাদের মাদারিহাট বীরপাড়া ব্লকে যে 10টা গ্রাম পঞ্চায়েতে যে কয়েকটা হয়েছে ওই অবস্থায় পড়ে আছে, সরকারি টাকা তছনছ হচ্ছে। প্রশাসক কোনো উদ্যোগ নিচ্ছে না, প্রশাসন উদ্যোগ নিচ্ছে না। জেলা পরিষদ তার দায়িত্বে আছে না, পঞ্চায়েত সমিতির দায়িত্বে আছে না, গ্রাম পঞ্চায়েত তার দায়িত্বে আছে, তা আমরা কেউ জানি না। আমার শহর মাদারিহাট থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।